আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন শিমের বীজ থেকে চারা তৈরির পদ্ধতি। বন্ধুরা, খুব সহজেই আপনারা এই পদ্ধতিতে শিমের চারা তৈরি করতে পারবেন এবং এই পদ্ধতিতে যদি চারা তৈরি করেন তাহলে জার্মিনেশন রেট ভালো হয় এবং অধিকাংশ বীজ জার্মিনেশন হবে, তা চারায় পরিণত হবে। আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন, দেখবেন 100% সাকসেস হবেন গাছ তৈরির ক্ষেত্রে। বন্ধুরা, অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, সঠিক সময়ে শিমের ফলন পাওয়ার জন্য আগস্ট মাসে আপনাকে বীজ বপন করতে হবে এবং আপনি যদি আগাম শিম চাষ করতে চান তাহলে আপনাকে মে, জুন, জুলাই এই 3 মাসে শিমের বীজ বপন করতে হবে। বন্ধুরা, এখানে আমি 2টি ভ্যারাইটির শিমের বীজ বপন করব এবং এ থেকে চারা তৈরি করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, খুবই সহজ পদ্ধতি এবং আপডেট সহকারে দেখানো হয়েছে। শুধুমাত্র আপনারা সিমের বীজ সংগ্রহ করে নেবেন এবং একটি টিস্যু পেপার ব্যবহার করবেন। বন্ধুরা, টিস্যু পেপারের উপর বীজগুলো দিতে হবে, তারপরে এই টিস্যু পেপারটিকে ভাঁজ করে নিতে হবে। আপনাদের ইচ্ছা মতো টিস্যু পেপারটিকে ভাঁজ করে নেবেন। প্রয়োজনে 2টি টিস্যু পেপার ব্যবহার করতে পারেন। যারা টিস্যু পেপার পাবেন না তারা সুতির কাপড় ব্যবহার করতে পারেন বা তুলা ব্যবহার করতে পারেন। তুলার মধ্যেও এই বীজগুলি জার্মিনেশন করা যাবে। এরপর এই টিস্যু পেপারটাকে ভিজিয়ে নিতে হবে। খুব বেশি যেন পানি এটাতে না থাকে এটা খেয়াল রাখতে হবে এবং খুব কম যেন পানি না থাকে এটাও খেয়াল রাখতে হবে। তারপরে আপনারা একটা এয়ারটাইট কন্টেইনার নেবেন বা পলিথিনের কাগজ ব্যবহার করতে পারেন। আমি এই এয়ারটাইট কন্টেইনারের মধ্যে বীজগুলি দিয়ে তারপরে এর মুখটা আটকে দেব। এভাবে 3 থেকে 4 দিনের জন্য রেখে দিতে হবে। বন্ধুরা, ফিরে আসলাম 5 দিন পর। এবার আমি ঢাকনাটা খুলব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাছে পরিণত হয়ে গেছে বীজগুলি। এই বীজগুলিকে এখন রোপণ করতে হবে আর এর জার্মিনেশনটা খুবই ভালো হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা আমি কিভাবে মাটিতে রোপণ করতে হয় সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। বন্ধুরা, শিমের বীজ থেকে চারা তৈরির আরেকটা ভিডিও দেওয়া আছে, অলরেডি 1 বছর আগে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন চ্যানেলটি ভিজিট করে। বন্ধুরা, আমি 15টি বীজ জার্মিনেশন করতে দিয়েছিলাম, তার মধ্যে 13টা বীজ জার্মিনেশন হয়েছে এবং 2টি বীজ মিস গেছে। বন্ধুরা, এই পদ্ধতিতে যদি চারা তৈরি করেন তাহলে জার্মিনেশন রেট 90%-এর উপরে আপনারা অবশ্যই পাবেন। এই জন্য অবশ্যই আপনারা চারা তৈরির ক্ষেত্রে এই টিস্যু পেপার পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, এবার আমি এই চারাগুলিকে একে একে বার করে নিচ্ছি। এবার বন্ধুরা, এই চারাগুলিকে রোপণ করতে হবে। এজন্য আপনারা 50% গার্ডেন সয়েল এবং 50% জৈব সার, যে কোনো জৈব সার আপনারা ব্যবহার করবেন এই বীজগুলি বা চারাগুলিকে রোপণ করার জন্য। এখানে আমি একটা পলি ব্যাগের মধ্যে জৈব সার এবং মাটির মিশ্রণ ব্যবহার করছি। এটাতেই আমি এই বীজগুলি জার্মিনেশন করতে দেব। বন্ধুরা, এখানে আমি লম্বা একটা সিমের বীজ এবং সাদা একটা সিমের বীজ, এই 2টি সিমের বীজ একটা একটা করে রোপণ করব 2টি পলি ব্যাগে। কারণ এই 2টি চারা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন, কিভাবে পরিচর্যা নিতে হবে, কিভাবে সার প্রয়োগ করতে হবে ইত্যাদি দেখতে পাবেন। বন্ধুরা, এই চারাটি রোপণ করার জন্য আমি সামান্য একটি গর্ত করে নিয়েছি এবং জাস্ট চারাটি রোপণ করে দিচ্ছি এই পদ্ধতিতে। একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে, না হলে এই চারাটি পড়ে যেতে পারে। এই চারাটি যদি মাটিতে টাচ হয় তাহলে পচে যাবে, এজন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আমি আরেকটা পলি ব্যাগে ঠিক একই পদ্ধতিতে চারা রোপণ করে দেব। বন্ধুরা, আপনাদের যত গার্ডেনার ফ্রেন্ড আছে তাদের সাথে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভিডিওতে যদি কোনো জায়গাও জানতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দিয়ে দেব। বন্ধুরা, এই চারাটিও রোপণ করা হয়ে গেছে। এই চারাগুলি রোপণ করার পরে অবশ্যই আপনাকে পানি প্রয়োগ করতে হবে। যদি মাটিটা খুবই শুকনা থাকে তাহলে একটু বেশি পানি প্রয়োগ করবেন এবং যদি ভেজা থাকে তাহলে কম পানি প্রয়োগ করতে হবে। আমি এবার এই 2টি চারাতেই পানি প্রয়োগ করে দেব এবং অন্য যে বীজগুলি আছে সেগুলি আমি অন্য কোথাও রোপণ করে দেব। আপনারা অবশ্যই এইভাবে চারা তৈরি করে আপনার বাড়ির আশেপাশে বা বন্ধুবান্ধবের সাথে চারাগুলিকে শেয়ার করতে পারেন। বন্ধুরা, সব ভিডিওর ন্যায় এই ভিডিওতে আপডেট দেখতে পাবেন। ফিরে আসলাম 3 দিন পর। বন্ধুরা, 3 দিন পর চারাগুলি অনেকটাই বড় হয়ে গেছে
এবং আপনারাও এই পদ্ধতিতে যদি চারা রোপণ করেন তাহলে এর গ্রোথটা খুবই ভালো হবে, যেটা আপনারা লক্ষ্য করতে পারবেন পরবর্তীতে। বন্ধুরা, আপনারা যদি আগাম শিম চাষ করতে চান তাহলে কিভাবে শিম চাষ করবেন সেই সংক্রান্ত বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।